সবাই ৮ নাম্বার কোশ্চেনটা পড়ি এবং নিজে নিজে সলভ করার চেষ্টা করি, তারপর আমরা অ্যান্সার নিয়ে আলোচনা করব। ভিডিও পজ, সবাই ৮ নাম্বারটা চেষ্টা করি। আচ্ছা, আশা করি সবাই ৮ নাম্বারের কোশ্চেন নিয়ে ঘাটাঘাটি করা শেষ। ম্যাথ করারও চেষ্টা করা হয়েছে। সো হয়ে গেলে তো ভালো, বুঝে গেলে ভালো। আর না হইলে আমরা একটা কাজ করি, আমি এই কোয়েশ্চেনে যা যা পড়ছি খাতায় একটু নিজের মতো করে লেখার চেষ্টা করছি। কোয়েশ্চেনে পড়ছি যে কোম্পানির এখন ৫,০০০টি শেয়ার ৪৯ টাকা দরে আছে এবং তার কোনো লিভারেজ নেই, অল লিকুইড। এর মানে সে এখন আনলিভার্ড অবস্থায় আসছে, ২,৪৫,০০০ টাকা ক্যাপিটাল নেওয়া অবস্থায়। সো সে হচ্ছে লিভার নিতে চায়, অর্থাৎ 35% ডেট সে নিতে চায়। তো ২,৪৫,০০০ টাকার 35% হচ্ছে ৮,৭৫০ টাকা তার ডেট। এবং যেহেতু সে 7% ইন্টারেস্ট রেটে নিতে চায়, সো 7% একটু আমি ব্র্যাকেটে লিখে রাখছি মনে রাখার জন্য। এটা তো তার ডেট। আর তাহলে তার এখন ইকুইটি কত অবশিষ্ট আছে? ৫,০০০টি শেয়ার ছিল, 35%টি শেয়ার আউট হয়ে গেছে। তাহলে ৫,০০০টি শেয়ার থেকে 35%টি শেয়ার কমে গেল, তাই না? যে অবশিষ্ট যে 65% শেয়ার, অর্থাৎ ৩,২৫০টি ৪৯ টাকা ধরে ১,৫৯,২৫০ টাকা লিভারেজ ফার্মে আছে। অর্থাৎ তার ইকুইটির হচ্ছে ৩,২৫০টি শেয়ার, ১,৫৯,২৫০ টাকা, আর ডেট হচ্ছে তার ৮৫,৭৫০ টাকা। কোয়েশ্চেন একটা ইবিআইটির মতো একটা ইনফরমেশন দেওয়া আছে, ৪৩,৬০০ টাকা। এখন বলছে একজন ভদ্রলোক এখানে ১০০টি শেয়ার ইনভেস্ট করছে, আনলিভার্ড ফার্মে সে ইনভেস্ট করছে ৩১ শেয়ার, সে আসলে কত টাকা পাবে? তো এই এই ৪৩,৬০০, এটা তো পুরো আনলিভার্ড ফার্ম থাকা অবস্থায় ৫,০০০টি শেয়ার, ৫,০০০টি বা ৫,০০০ জন শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন হয়ে যাবে, তাই না? তো ৪৩,৬০০ যদি ৫,০০০ দিয়ে ভাগ দিই, তাইলে আসবে যে প্রতি শেয়ার একজন কত পায়। আর এইবারে ইনভেস্ট করছে ১০০টাই, ব্রুম সাহেব ১০০টা ইনভেস্ট করছে। সো সুন্দর, এই যে ৫,০০০ দিয়ে ভাগ দিয়ে ১০০ দিয়ে গুণ দিলে ৮৭২ টাকা ব্রুম পাবে, সেটা সুন্দর মতো আইসা পড়ে। আচ্ছা, এরপরের কোয়েশ্চেনটা বলছে যে এই ভদ্রলোক যদি লিভার্ড ফার্মে ইনভেস্ট করতো, অথবা ফার্মটা যদি লিভার্ড হয়ে যায় আলটিমেটলি, তাহলে এই ভদ্রলোক কত টাকা পাবে? সো ইবিআইটি ৪৩,৬০০ টাকা। এখন এখান থেকে আগে ৩টা ইন্টারেস্ট বাদ যাবে, রাইট? সো ৮৫,৭৫০-এর 7% যত, ৪৩,৬০০ থেকে ওই ইন্টারেস্টটাকে বাদ যাবে। বাদ যাওয়ার পর যত থাকলো তা ৩,২৫০ জনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। সো এটা ৩,২৫০ দিয়ে ভাগ দিতে হবে। আর ভদ্রলোক তো ইনভেস্ট করছে ১০০টা, তাই ১০০ দিয়ে গুণ দিতে হবে। হ্যাঁ, এই যে প্রথম ইবিআইটি থেকে হচ্ছে ইন্টারেস্টটা বাদ দেওয়ার পর এটা হচ্ছে অ্যাভেলেবেল ক্যাশ টু ডিস্ট্রিবিউট, সেটা ৩,২৫০ জন শেয়ার হোল্ডারের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, তাই একজনেরটা কত সেটা ভাগ দিলে পাওয়া যাবে। আর ভদ্রলোক ১০০টি শেয়ার ইনভেস্ট করছে, এই জন্য ১০০ দিয়ে গুণ দিয়ে তারটা বের হয়ে গেল। সি নাম্বার কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং। সি নাম্বার কোয়েশ্চেনটা আমরা একটু পড়ি। সাপোজ দ্য কোম্পানি ডাজ কনভার্ট, বাট মিস ব্রাউন প্রিফার্স দ্য কারেন্ট অল ইকুইটি ক্যাপিটাল স্ট্রাকচার। Show how she could unlever her shares of stock to recreate the original capital structure. কোয়েশ্চেনটা আসলে কি বুঝাইছে? কোয়েশ্চেনটা বুঝাইছে, আমরা দেখলাম কি যে কোম্পানি আনলিভার্ড থেকে লিভার্ড হয়ে গেল। এর মানে আমি যখন ইনভেস্ট করছিলাম, আমি তো আনলিভার্ড অবস্থায় ইনভেস্ট করছিলাম এবং আমি চাই আনলিভার্ডের মতো রিটার্ন জেনারেট করতে। আনলিভার্ড মানে কি? আমি রিস্ক ফ্রি থাকতে চাই, রিস্ক নিতে চাই না। হ্যাঁ, লিভার্ডে যাওয়া মানে রিস্ক হয়ে গেছে। এখন যদি ইবিআইটি বেশি হয়, অনেক বেশি ইপিএস হবে। ইবিআইটি যদি কম হয়, ইপিএসে বড় একটা মারা খামো। সো আমি এই রিস্কটা নিতে চাইতেছি না, আমি চাইতেছি আনলিভার্ডের মতোই থাকতে। অথচ জানি যে আমার ফার্ম তো লিভার্ড হয়ে গেছে। তো এখন কোয়েশ্চেন করছে, আমি লিভার্ড ফার্মে চলে আসছি। হ্যাঁ, আমি ইনভেস্ট করছিলাম আনলিভার্ডে, বাট আমার ফার্মটা লিভার্ড হয়ে গেছে। এখন আমি যে রিটার্ন পাবো, সেটা লিভার্ড ফার্ম যে রিটার্ন হওয়ার কথা, সেরকম রিটার্ন আমার আসবে। বাট আমি এটা চাই না। আমি চাই যে আমি আনলিভার্ড থাকলে যে রিটার্নটা পাইতাম ওইটাই গ্রহণ করতে। এখন আমি কি করব? এটা কোয়েশ্চেন। তো আগের ভিডিওগুলো বলছিলাম, আমি যদি মূর্খ হইতাম তাহলে ইনভেস্টমেন্টটা উঠাইতাম, যে এই জায়গায় ইনভেস্ট করলাম না, কইরা গিয়া কোন কোম্পানি এরকম আনলিভার্ড তার ওই জায়গায় ইনভেস্ট করতাম। এটা হচ্ছে মূর্খের কাজ, আমার কাজ। কিন্তু যদি এম সাহেব হইতো, হ্যাঁ, মার্টন অ্যান্ড মিলার, দুইজন নোবেল প্রাইজ পাইছে, তারা যদি হইতো, তারা বলতো আমার ইনভেস্টমেন্টটা এখন লিভার্ড ফার্মে আছে, আমি আনলিভার্ডের মতো গেইন করতে চাই, তাহলে কেন আমার ইনভেস্টমেন্ট উঠাতে হবে? নো, আমি লিভার্ড ফার্মে ইনভেস্ট করা অবস্থাতেই আনলিভার্ড ফার্মের মতো গেইন নিয়ে আসবো। এটা কেমনে সম্ভব? এটাই কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে। কেমনে সম্ভব? খুবই ইজি। আমি আসি কোথায়? আমি আসি লিভার্ড ফার্মে। আমি যাইতে চাই কোথায়? আমি যাইতে চাই আনলিভার্ড ফার্মে। কোম্পানি কি আনলিভার্ড ফার্মে যাইতে চায় না?
তো কোম্পানি যদি আনলিভার্ড হইতে না চায়, প্যারা নাই, আমি নিজে নিজে আনলিভার্ড হয়ে যাই, পার্সোনাল একটা আনলিভার্ড হয়ে যাই, হোমমেড আনলিভার্ড হয়ে যাই। এটা কেমনে করব? এটার কনসেপ্টটা হচ্ছে যে কোম্পানি লোন নিছে, মানে কোম্পানি রিস্ক নিছে, কিন্তু আমি এই রিস্ক না নিয়ে আমি আনলিভার্ড হইতে চাই, আমি রিস্কটা সরায় ফেলতে চাই। আমি রিস্ক কেমনে সরাবো? খুবই মজার কথা, আমি যদি আমার ইনভেস্টমেন্টের একটা পোর্শন গিয়া রিস্ক ফ্রি জায়গায় ইনভেস্ট করি, তাহলে তো আমার রিস্ক ফ্রি হয়ে গেল। সহজ হিসাব। সো দেখি আমরা সলিউশনটা কেমনে করছি। আমার শেয়ার ইনভেস্টমেন্ট আছে 100টা, তাইলে 100টার 35% শেয়ার আমি ছেড়ে দিব। কারণ এটা আমি কোম্পানিটা ফেরত দিয়ে আমি এটার অন্য কোনো জায়গায় ইনভেস্ট করবো। 35%ই কেন? কোয়েশ্চেন এটা। আরে কোম্পানি লোন নিছে কত? কোম্পানি তো তার হোল ক্যাপিটাল স্ট্রাকচারে কোয়েশ্চেনে বলেই দিছে সে 35% সে ডেট নিতে চায়, লিভারেজ নিতে চায়। এই 35%ই তো রিস্কের মূল। তাহলে আমিও আমার পার্সোনাল যে ইনভেস্টমেন্ট 100টা শেয়ার ইনভেস্ট করছি, তার 35% তোমাকে দিব না ব্রো। কারণ তোমার 35% দিলে তুমি তো ওটা লিভারেজ নিয়ে নিতেছ। তো ওই 35%, হ্যাঁ, অর্থাৎ 30টি শেয়ার কত টাকা ধরে? 49 টাকা ধরে, অর্থাৎ 1715 টাকার শেয়ার। অর্থাৎ আমার 100টা ইনভেস্টমেন্টের মধ্যে 30টা শেয়ার, যা 1715 টাকার সমমূল্য, এইটা আমি একদম রিস্ক ফ্রি কোনো একটা জায়গায় ইনভেস্ট করব। কত রেটে ইনভেস্ট করব? অ্যাজাম্পশন কি? অ্যাজাম্পশন হচ্ছে কোম্পানি যে রেটে লোন নিচ্ছে আমিও ওই রেটে ইনভেস্ট করব। কারণ কি? কোম্পানি ওই রেটে লোন নিয়ে রিস্কে পড়ছে, আমি ওই রেটেই এমন একটা রিস্ক ফ্রি জায়গা খুঁজে পাই করবো। তাহলে কোয়েশ্চেনে দেখো তো, কোয়েশ্চেনে কত পার্সেন্ট ইন্টারেস্টে কোম্পানি লোন নিছে? 7%। তাহলে আমি এই 1715 টাকা কোম্পানির কাছ থেকে উঠায় নিয়ে একদম রিস্ক ফ্রি 7% ইন্টারেস্ট এরকম কোনো একটা জায়গায় আমি ইনভেস্ট করব। তাহলে 1715 টাকার 7% একদম রিস্ক ফ্রি ইনভেস্টমেন্টের আমার রিটার্ন হবে 120.05 টাকা। এটা কি? এটা রিস্ক ফ্রি। অর্থাৎ আমার 100টি শেয়ার ছিল ইনভেস্টমেন্ট করা ছিল, ওইখান থেকে আমি 30টা শেয়ার উঠাইয়া এমন কোনো একটা জায়গায় ইনভেস্ট করছি যেখান থেকে 120 টাকা আমি শিওর পাবো, শিওর। আচ্ছা, তাহলে বাকির শেয়ার রইলো কারা? 70টা শেয়ার রইলো। সো কোম্পানির কাছে যাই, সরি 70টা না, 100টা থেকে 35টা চলে গেলে তো হচ্ছে থাকে 65টা। তাহলে এবার কোম্পানি আমার কত দিবে? কোম্পানির ইবিআইটি 43,600, এখান থেকে সে তার ইন্টারেস্ট বাদ দিচ্ছে। বাদ দেওয়ার পর তার অ্যাভেলেবেল যে শেয়ার ছিল 3250টা তার শেয়ার ছিল, এখান থেকে ভাগ দিছে, তাহলে ইপিএস বের হয়েছে, সরি প্রতি শেয়ারে তার ইপিএস, হ্যাঁ এরকমই বের হয়েছে। তো আমি তো ইনভেস্ট করে রাখছি 65টা, তো 65টা দিয়ে গুণ দিয়ে 751.95 টাকা আমি পাবো কোম্পানির কাছ থেকে। আর 120 টাকা, এই 120 টাকা আমি রিস্ক ফ্রি একটা ইনভেস্টমেন্ট করছিলাম না, এই 120 টাকা আমি রিস্ক ফ্রি ইনভেস্টমেন্টের রিটার্নটা পাইছি। টোটাল হচ্ছে 872 টাকা। এই 872 টাকা কি জানি? এই 872 টাকা হচ্ছে আনলিভার্ড ফার্মে যদি ইনভেস্ট করতাম এই 872 টাকাই পাইতাম। এই যে 872 আগের অঙ্কেই বের করছি। আর লিভার ফার্মে ইনভেস্ট করলে পার কথা কত? হ্যাঁ, ওই লিভার ফার্মে ইনভেস্ট করলে পার কথা 1157। 1157 কেন? কারণ বেটা লিভারেজ নিছে। হ্যাঁ, লিভারেজ নিছে, ইবিআইটিতে অনেক হাই, ইবিআইটিতে অনেক হাই ইপিএস আসছে। বাট আমি বুঝতেছি যে 1157 লাভজনক আমার জন্য 872-এর চেয়ে। কিন্তু আমি এটাও বুঝতেছি যে শালায় রিস্ক নিছে, আমি এই রিস্ক নিতে চাই না, আমি রিস্ক ফ্রি কম রিটার্নেই আমি সন্তুষ্ট। এই জন্য আমার 100 রিটার্নের 35টা শেয়ার আমি রিস্ক ফ্রি একটা জায়গায় ইনভেস্ট করে একদম 872 গেইন করছি। অর্থাৎ এই আনলিভার্ড ফার্মে হওয়ার কথা 872, লিভার ফার্মে 872 হওয়ার কথা না, কিন্তু লিভার ফার্মে থাইকাই আমার ইনভেস্টমেন্টের একটা অংশ আমি আনলিভার করে দিয়ে আনলিভার ফার্মে ইনভেস্ট করার মতো রিটার্ন গেইন করলাম। এইটাই হচ্ছে মজা। পার্ট ডিতে জিজ্ঞেস করছে, পার্ট সি এর এটা ধরে এক্সপ্লেইন বলতে বলছে যে ক্যাপিটাল স্ট্রাকচার ইরিলেভেন্ট কেন। সো ক্যাপিটাল স্ট্রাকচার ইরিলেভেন্ট কেন, এখানে হচ্ছে এম এর প্রপোজিশন 1, 2-তে যে কথাগুলো আলাপগুলো ছিল ওগুলো এখানে এক্সপ্লেইন করতে হবে। এই